সেদিন যখন মই মোর পুঁই শাক গাছগুলো সবার লাগে শেয়ার করছি, সেই মোর এত সুন্দর সুন্দর পুঁই শাক গাছ দেখা সবার এত লোভ লাগছে, লোভের ঠেলায় মোর পুঁই শাক গাছগুলো এককাল মরে গেছে। এই এখন পুঁই শাক গাছগুলা কি করবো, উঠাই নিতেছি, উঠাই এখন শাকগুলা নিয়ে রান্না করে খামু। তাই হচ্ছে পুঁই শাকগুলা কাইটে নিতে আসি, যে পুঁই শাক গাছগুলা কাইটা কাইটা আমার সুন্দর সুন্দর শাকগুলা উঠাই নিতে কষ্ট লাগতেছে। তারপরে কাইটা নিলাম এই যে শাকগুলা, কাইটটা আলু দিয়া চিংড়ি মাছ দিয়া এখন সুন্দর করে পেঁয়াজ মরিচ রসুন দিয়ে রান্না করে খামু। তো এই যে প্রথমে কড়াইতে দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন চিংড়ি মাছটা একটু শুকায় যাওয়ার পরে এর মধ্যে রসুন কাঁচামরিচ আর দিলাম যাইয়া পেঁয়াজটা দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া দিমু। এর মধ্যে একটু তেল দিয়ে নিলাম, এই যে তেল দিয়া সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন এটার মধ্যে একটু ভাজা ভাজা হোক, এখন লবণ দিয়ে দিমু, কত্থানি লবণ দিয়া সুন্দর করে নাড়াচাড়া দিমু। নাড়াচাড়া দিয়া এটা ভাজা ভাজা করমু। ভাজা হয়ে একটু হয়ে আসলে দিমু শুকনা মরিচ দিয়া আবার একটু লাড়াচাড়া দিমু, যাতে একটু টেস্টটা অন্যরকমের লাগে, সুন্দর আয়। এরপর দিমু একটু হলুদের গুঁড়া দিয়া এর মধ্যে আবার লাড়াচাড়া দিমু, লাড়াচাড়া দিয়া এরপরে যখন এটা একদম ভাজা হয়ে যাবে, এরপর আমার শাকগুলা দিয়ে দিমু, পুঁই শাকগুলা দিয়ে টিয়া এরপরে সুন্দর করে আবার লাড়াচাড়া দিয়ে দিমু। পুঁই শাকগুলা এমনি রান্না খাইলে খুব মজা লাগে। তারপরে সব দিয়ে ঢাকনা দিয়ে দিমু, ঢাকনা উঠাই আবার একটু লাড়াচাড়া দিমু, লাড়াচাড়া দিয়া তারপর আবার একটু ঢাকনা দিয়ে দিমু। এরপরে পুঁই শাকটা একটু মজ্জাইলে এর মধ্যে একটু পানি দিয়ে দিমু, পানি দিয়ে সুন্দর করে আবার একটু লাড়াচাড়া দিমু, লাড়াচাড়া দিয়ে টিয়া আবার ঢাকনাটা দিয়ে দিমু। এখন দেখেন পুঁই শাকটা ফুড্ডা আইসে। একটু আলুটা ভাঙ্গে চুটে দিতে হবে, কারণ আলুটা একটু ভাঙ্গে চুটে দিলে পুঁই শাকটা স্বাদ লাগবে। তো পুঁই শাকটা এই যে আমার সুন্দর করে হইয়ে আসছে, দেখেন দেখতে খুব টেস্টি লাগতে আছে। এখন একটু বাটিতে উঠাই আমি এগুলোকে শেয়ার করি। এই যে দেখেন আমার সুন্দর পুঁই শাক রান্না খুবই টেস্টি হয়েছে। আল্লাহ হাফেজ।